এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই। পরিষ্কার বলছি, আমরা 2013 সালের নবী প্রেমিক তাওহীদি জনতার শাপলা চত্বরের রক্তের উপর 24-এর যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কাদিয়ানীর অমুসলিম ঘোষণা হতেই হবে, হতেই হবে। সরকারগুলোকে বলতে চাই, আমাদের পূর্বপুরুষ খতিব ওবায়দুল হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই, মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবু নগরী, সকলেই কাদিয়ানীদের খতমে নবুয়ত, এই কাদিয়ানীদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন, দেখে যেতে চেয়েছেন। দুঃখ এবং পরিতাপের বিষয়, বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই। আমাদের আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হায়াতে আছেন, তার নেতৃত্বে পীর সাহেব মধুপুর যেটা তুলেছেন, এবার কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার 5ই মের মতো ঢাকা অবরোধ করতে হবে, ঢাকা অবরোধ করতে হবে। শুধু ঢাকা নয়, প্রয়োজনে জাতীয় সংসদের দিকে লং মার্চ করতে হবে, বাংলাদেশ অবরুদ্ধ করতে হবে, সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে, পার্লামেন্ট অচল করে দিতে হবে, সচিবালয় বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ থমকে দাঁড়াবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে, রক্ত দিতে হলে রক্ত দিতে হবে। জীবন দেওয়ার জন্য, খতমে নবুয়তের দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে যেতে কারা প্রস্তুত, কারা প্রস্তুত? ইনশাআল্লাহ এ দাবি আদায় হবে। আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয়, আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব, আমরা ক্ষমতায় যাব, আমরা কাদিয়ানীদেরকে জাতীয় সংসদে আইন পাশ করে কাফের ঘোষণা করব, অমুসলিম ঘোষণা করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। সংগ্রামী তাওহীদি জনতা, এই উত্তাল জনসমুদ্রে এ পর্যায়ে বক্তব্য রাখবেন, আমাদের উদ্দেশ্যে রাহবারি পেশ করবেন দেশের অন্যতম শীর্ষ মুরব্বী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সভাপতি শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। হযরত উলামায়ে কেরাম, বরাদরানি ইসলাম, আল্লাহ তাআলা যখন নিজেই কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তো আল্লাহ নিজে বললেন খাতামুন নবিয়্যিন, তাহলে আল্লাহ কি আবার আরেক নবী পাঠাইতে পারেন? তাহলে ওইটা হইল ব্রিটিশের নবী, খ্রিস্টানদের বানানো নবী। তার পৃথিবীর আপনার সেন্টার আর মরকজি অফিস আর দফতর হইল ইসরায়েলে, যার কারণে এরা কোনো মুসলমান নয়। আমরা আমাদের মৌলানা মামুন সাহেব যেভাবে বলছেন, আন্দোলন ধারাবাহিক হইতে হবে। আগামীতে যে সরকার আসবে, ঢাকাকে যদি অবরোধ করে দেওয়া হয় আর সব অফিস আদালতের মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত অ্যাসেম্বলিতে এটা অমুসলিম সংখ্যালঘু ঘোষণা হবে না, আমরা ঢাকার রাস্তা থেকে উঠব না, তাহলে এটা হয়ে যাবে।
অতি সংক্ষেপে আমাদেরকে সালাম পেশ করবেন পাকিস্তানের দারুল উলুম হাক্কানিয়ার মুনতাজিমে আলা হযরত মাওলানা ইরফানুল হক হাক্কানি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम युरीदूना लियुत्फ़िऊ नूरल्लाहि बिअफ़वाहिहिम वल्लाहु मुतिम्मु नूरिहि वलौ करिहल काफ़िरून। इजाजत हो तो आकर मैं भी इनमें शामिल हो जाऊं, इजाजत हो तो आकर मैं भी इनमें शामिल हो जाऊं। सुना है कल तेरे दर पर हुजूम आशिका होगा। हम यहाँ लंबी तकरीरें करने के लिए नहीं आए हैं। हमारे अकाबिर ने ये मुकद्दमा लड़ा है और जमीयत उलमाए इस्लाम के सरबराह हजरत मौलाना मुफ्ती महमूद रहमतुल्लाह अलैह की सरकर्दगी में पार्लियामेंट के अंदर और पार्लियामेंट के बाहर हजरत मौलाना यूसुफ बिन नूरी रहमतुल्लाह अलैह की सरकर्दगी में कादियानियत और मिल्लत इस्लामिया का मौक़िफ़, ये वो तर्जुमानी थी जो उस जमाने के नौजवान उलमा हजरत मौलाना तकी उस्मानी दामत बरकातुहुम और हमारा ताया हजरत मौलाना सबीउल हक शहीद रहमतुल्लाह अलैह ने एक हफ्ते के अंदर ये सारा मौक़िफ़ मुसलमानों का जमा करके पेश कर दिया। और हजरत अल्हम्दुलिल्लाह कादियानियत का कुफर किसी से ढका छुपा नहीं है, लेकिन आज हम इसलिए इकट्ठे हुए हैं कि हम आईन के अंदर वो आईनी तरमीम किया जाए और कादियानियों को गैर मुस्लिम अक़लियत करार दी जाए। कादियानी गैर मुस्लिम है, कादियानी काफिर है, न आज मुसलमान है न कल थे और न मुस्तकबिल में होंगे। चाहे वो अपने आप को जो भी कहे लेकिन मुसलमान न कहे। मुसलमान के बेस में वो बदबख्त मुसलमानों को गुमराह कर रहा है। तो हम चाहते हैं कि इस हकीकत को तस्लीम किया जाए। हम काफिर नहीं कहते हैं, वो काफिर है, वो काफिर है, काफिर रहेंगे। नक्तफी बिक़द्रि हाज़ा व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন মাওলানা সাঈদ ইউসুফ আজাদ কাশ্মীর। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलातु वस्सलामु अला सय्यिदिर रसूल व खातमिल अंबिया अम्मा बाद। जिस अंजुमन में जिक्र रसालत मआब है, उस अंजुमन में सांस भी लेना सवाब है। वो खातिमुर रुsul है, हासिल उम्मुल किताब है। सलाम उस पर कि जिसका पसीना भी गुलाब है। आज की इस बज़म के ज़ैफ़े मुकर्रम हजरतुल अल्लाम अल फ़हाम कायद मिल्लत इस्लामिया हजरत मौलाना फज़लुर रहमान अतालल्लाहु उम्रहुम व खल्लद ज़िक्रहुम और काबिल तकरीम उलमाए किराम, मैं सबसे पहले आप इस इज्तिमा के मुंतज़िमीन को कलिमात तहसीन और तबरीक पेश करते हुए सिर्फ ये गुजारिश करना चाहूँगा कि आज का इज्तिमा ये सिर्फ बांग्लादेश का इज्तिमा नहीं है, ये ढाका का इज्तिमा नहीं है, ये इज्तिमा आज उम्मत मुस्लिमा की क़यादत का इज्तिमा है। आज उम्मत मुस्लिमा जमा होकर ये ऐलान कर रही है कि पाकिस्तान में नहीं, दुनिया के जिस कोने में भी कादियानियत का फितना उठेगा, उस कादियानियत के फितने के खिलाफ, उस कादियानियत के फितने के खिलाफ उलमाए हक का ये काफिला उसका ताक़ुब करेगा, उसका ताक़ुब करेगा। ये जहां भी जाएगा कायदे मिल्लत और उसके साथ उलमाए हक का ये काफिला उसका पीछा करेगा। कादियानी कल भी काफिर था, कादियानी आज भी काफिर है। अल्लाह आपकी इन मोहब्बतों को, अल्लाह आपकी इन मवद्दतों को कबूल और मंजूर फरमाए। इस इज्तिमा की बरकतों को सदा पर नूर रखे। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সংগ্রামী তাওহীদি জনতা,
এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই দামাত বারাকাতুহুম। বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহ, কথা বেশি লম্বা চওড়া না। বর্তমান সরকার কোনো বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এ সরকার হলো, আমি বলবো, একটা চমকের মতো সরকার। এই সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে যেহেতু একটা সুযোগ এসেছে, আপনারা একটা চমক দেখাবেন। আজকে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ করবেন, এটা আমাদের এই স্বরাজ্য উদ্যান থেকে আজকে দাবি থাকবে। আর সাথে সাথে আমরা 53 বছর দেখেছি বারবার ওলামায়ে কেরাম এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি। বহু দেশের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে, কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা আমরা পাই নাই। আমরা দুঃখিত। এর জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, 5ই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামের উত্থানের একটা সুযোগ এসেছে। আমাদের নিজেদের পায়ে দাঁড় হয়ে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব, সংসদের ভিতরে আইন পাস করব। কাদিয়ানী কাফের অমুসলিম ঘোষণা করলাম এবং আমরা আইন পাস করবো ইনশাআল্লাহ। সকলকে আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ মুখতাসার বয়ান পেশ করবেন মুতাকাল্লিম ইসলাম হযরত মাওলানা ইলিয়াস গুম্মান। अल्हम्दुलिल्लाहि वहदहु ला शरीका ला वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बादा वाला आलिहि व अस्हाबिहि अल्लज़ीना औफू अहदा अम्मा बाद। ख़त्म नबुव्वत के उन्वान पे ये बात ज़ेन नशीन फरमा लें, आदम से लेकर ईसा अम्बिया हैं, हुजूर इमाम नबीउल अम्बिया हैं। आदम से लेकर ईसा ये अम्बिया हैं, हमारे पैगम्बर इमामुल अम्बिया हैं। आदम से लेकर ईसा ये अम्बिया हैं, हमारे पैगम्बर सैयदुल अम्बिया हैं। आदम से लेकर ईसा ये अम्बिया हैं, हमारे पैगम्बर ख़ातमुल अम्बिया हैं। इमामुल अम्बिया आगे अब नबी की हाजत नहीं है, नबीउल अम्बिया आगे नबी की हाजत नहीं है। सैयदुल अम्बिया आगे नबी की हाजत नहीं है, ख़ातमुल अम्बिया आगे नबी की हाजत नहीं है। ये तो हमारा अक़ीदा है। हमने इस अक़ीदे के इज़हार मस्जिद में बैठ के किया है, मदरसे में किया है, हमने मेहराब पे किया है, हमने स्कूलों कॉलेज में किया है, हमने मैदान में किया है, हमने ऐवान में किया है। मैं दलाइल नहीं दे रहा, मैं सिर्फ आपकी खिदमत में गुजारिश करता हूँ। बांग्लादेश में 3 तबकात हैं। नंबर 1 अवाम है, नंबर 2 असम्बली के अरकान है, नंबर 3 उलमा है। हम 3 तबकों ने 3 काम करने हैं। आज उलमा इस बात का अहद करें, दलाइल के साथ ख़त्म नबुव्वत को बयान करेंगे, अवाम को मैदान में खड़ा करेंगे, दलाइल पे होने वाले शुबहात का जवाब देंगे। अवाम ये फैसला करे, हम कादियानियों से बाईकाट यूं करेंगे, निकाह का बाईकाट होगा, जनाजे का बाईकाट होगा, तिजारत में बाईकाट होगा, हम इनका सोशल बाईकाट करेंगे। और अरकान असम्बली ये तय करे, हम बांग्लादेश की असम्बली में इनको गैर मुस्लिम अक़लियत करार देंगे। और आज हम फैसला कर ले, हमने अपने उलमा को असम्बली में भेजना है, इस केस को असम्बली में लेकर जाना है। हम मैदान से अवान तक हजूर की खत्म नबुव्वत का नारा बुलंद करेंगे। और हम दुनिया कुफर को ये बात समझाना चाहते हैं, कादियानी
कादियानियत को काफिर तस्लीम कर लो, वगरना इनका इलाज वही होगा जो मुसलमा कज़्ज़ाब के मानने वालों का होगा। हम वो फिजा नहीं बना रहे, हम अमन की बात करते हैं। देन नशीन कर लो या इनको ईवान से काफिर मान लो, वगरना रास्ता दूसरा होगा। हम जाग की बात नहीं कर रहे, हम अमन की बात करते हैं। इसलिए हम 3 फैसले कर लें। अवाम सोशल बाइकाट करेगी, उलमा दलाइल से बात करेंगे और असेंबली से इस केस को जीत कर कादियानियों को गैर मुस्लिम अकलियत करार दिया जाएगा। সম্মেলনে পর্যায়ে কর্মসূচি ঘোষণা করবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের মহাসচিব, আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের সম্মানিত সদস্য সচিব হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, মঞ্চ বিশ্ব হযরত ওলামায়ে কেরাম, দেশ বিশেষের নেতৃবৃন্দ, সমবেত নবী প্রেমিক তৌহিদি জনতা, আজকের আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের পক্ষ থেকে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে অধ্যকার এই খতমে নবুয়ত মহাসম্মেলনের কর্মসূচি করছি। 1 নম্বর কর্মসূচি, আগামী 30 এপ্রিল পর্যন্ত সর্বস্তরের আলেম ওলামা তৌহিদি জনতার অংশগ্রহণের মাধ্যমে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হবে। 2, মে ও জুন মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দায়িত্বরত জেলা প্রশাসক ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। 3, জুলাই 2026 থেকে নভেম্বর 2026 5 মাসে সারা দেশে প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে বিভাগীয় খতমে নবুয়ত সম্মেলন আয়োজন করা হবে। 4, উপরোক্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার পরও যদি কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করার ন্যায় সঙ্গত দাবি সরকার কর্তৃক বাস্তবায়িত না হয়, তবে পরবর্তী কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে দেশের প্রতিনিধিত্বশীল শীর্ষ ওলামায়ে কেরামের নিয়ে 2026 সালের ডিসেম্বর মাসে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন আহ্বান করা হবে। সেই সম্মেলনে কঠিন থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে 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 ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের কমিটির সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বক্তব্য নয়, দীর্ঘ আলোচনা শুনেছি। সরোয়ার্দী উদ্যানে আর আসতে চাই না। আমরা চাই ঢাকা ঢুকার যতগুলি রাস্তা আছে, যদি আমাদের দাবি আদায় না হয়, এই মঞ্চের সমস্ত ওলামায়ে কেরাম আছেন, সকলের কাছে আমার দাবি থাকবে যে আমরা ঢাকাকে অচল করে দিয়ে প্রত্যেকটা জায়গায় বসে যাব। আপনারা রাজি আছেন কিনা বলে দেন। এই কর্মসূচি চাই, সামনে আর অন্য কোনো কর্মসূচি চাই না। আমরা চাই আমরা ঢাকা অচল করে দিব। প্রয়োজন বোধে গুলি আসবে, নিজের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাবে ইনশাআল্লাহ। খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি ইউরোপের সমন্বয়ক হযরত মাওলানা ডক্টর সোয়াইব চৌধুরী দামাত বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তৃতা দেওয়ার অবকাশ নাই, শুধু একটা কথা বলতে চাই, আর সমাবেশের প্রয়োজন নাই। উই ওয়ান্ট নাও অ্যাকশন।
এখন অ্যাকশনে যেতে হবে। যদি মধুপুরের পীর সাহেব ডাক দেয়, আমরা সবাই এই মাঠ ছেড়ে যাব না। এর জন্য কি সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ বাংলাদেশে কাদিয়ানেরা অমুসলিম কাফের কাফের অতি সত্তর ঘোষণা করা হবে। এ পর্যায়ে হজরতুল আল্লাম মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম সদর বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের লিখিত বক্তব্য হজরতের পক্ষ থেকে পাঠ করবেন হজরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ আল ফরিদি দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেফাকুল মাদারিসিল আরবিয়ার সম্মানিত সভাপতি, আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়ার সম্মানিত চেয়ারম্যান মুহিব দুনিয়াতে আত্মপ্রকাশ করেছে। ভারতবর্ষের ক্ষমতা ব্রিটিশ বেনিয়ারা দখলের পর তাদের ক্ষমতা দীর্ঘায়িত ধ্বংস করার পায়তারা চালিয়েছে। তাই অংশ হিসেবে 19 শতকে ভারতের কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণকারী ইংরেজদের কর্মচারী গোলাম মোহাম্মদ নামক এক ব্যক্তিকে নিজেকে নবী দাবি করে বসে। এর মাধ্যমে শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিংহাসনে আঘাত করে। সেদিন থেকে শেষ নবীর ওয়ারিস আলেম ওলামা এবং মুসলিম উম্মা এই গোলাম আহমদকে একজন মিথ্যা নবুয়তের দাবিদার হিসেবে সর্বসম্মতিক্রমে কাফর সাব্যস্ত করেন। আজকের এই সম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে সংসদে আইন পাশের যে মূল দাবি, তার সাথে আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়ার চেয়ারম্যান ও বিফাকুল মাদারিসিল আরবিয়া এর সভাপতি হিসেবে আমি সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি এবং মনে প্রাণে আপনাদের কাছে জোর দাবি তুলছি, অবিলম্বে অমুসলিম কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার আইন সংসদে পাশ করা হোক। ভাইরা আমার, আমি শুধু এতটুকু বলতে চাই, বর্তমান ইন্টারিম সরকার নির্বাহী আদেশের মাধ্যমে অনেক কিছু করেছে। এই যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে এসেছিলেন, তারা বলেছেন যদি সংসদে সবাই ঐক্যবদ্ধ থাকে আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। আজকে এখানে সব দল উপস্থিত আছেন, এদের প্রতিনিধি সংসদে যাবে। গোটা দেশ আজ এক এবং ঐক্যবদ্ধ। সুতরাং এই ঐক্যবদ্ধ জনতার সংসদের দাবি অনুযায়ী ইন্টারিম সরকারকে 2-1 দিনের ভিতরে নির্বাহী আদেশের মাধ্যমে কাফের ঘোষণা করতে হবে। কারা কারা একমত 2 হাত তুলে বলুন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব দামাত বরকাতুহুমের সাহেবজাদা হযরত মাওলানা আসাদ মাহমুদ, সাবেক মিনিস্টার পাকিস্তান। बिस्मिल्लाहिर रहमानिर रहीम हामिदन व मुसल्लियन व मुसल्लिमा सदर इजलास अकाबिर उलमाए किराम, बरादरान इस्लाम, सबसे पहले तो मैं आपको पाकिस्तानी कौम की तरफ से मोहब्बत भरे इखलास भरे सलाम पेश करता हूँ। अक़ीदे तहफ़्फ़ुज़ ख़त्म नबूवत के उन आशिकान को जो इस वक्त दुनिया में मौजूद नहीं हैं, जिन्होंने तहफ़्फ़ुज़ ख़त्म नबूवत के अक़ीदे के लिए अपनी जानें कुर्बान की, उनको ख़िराज अक़ीदत पेश करता हूँ और आपके इस जज्बे को ख़िराज तहसीन पेश करता हूँ। हम अपने अकाबिरीन से ये अहद करते हैं कि ये हमारे ईमान हमारे अक़ीदे का मसला है। हम तहफ़्फ़ुज़ ख़त्म नबूवत के लिए अपनी गर्दनें कटवा देंगे, लेकिन तहफ़्फ़ुज़ ख़त्म नबूवत के अक़ीदे पर कोई आंच नहीं आने देंगे।
वादा करते हैं इंशाअल्लाहुल अजीज जमीयत उलमाए इस्लाम पाकिस्तान दुनिया भर में अकीदे तहफ़्फ़ुज़ ख़त्म नबूवत के लिए इंशाअल्लाहुल अजीज अपनी आवाज़ अपनी जदोजहद जारी रखेगी और ये जदोजहद ता क़यामत जारी रहेगी। मैं आखिर में एक बार फिर बांग्लादेश के बहन और भाइयों को पाकिस्तान की तरफ से सलाम मोहब्बत पेश करता हूँ। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সংগ্রামী তাওহীদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শাইখুল হাদিস আল্লামা শাইখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من سأل الله الشهادة في سبيله خالصا من نفسه بلغه منازل الشهداء وإن مات على فراشه رواه الإمام الترمذي في سننه। একটা মাত্র কথা, এই খতম নবুয়তের হেফাজতের জন্য 1200 সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। 700 এর মধ্যে ছিলেন হাফেজে কোরআন। পাকিস্তানে হাজার হাজার মুসলমান খতম নবুয়তের হেফাজতের জন্য শহীদ হয়েছেন। আমরাও শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছি? শহীদ হব, প্রয়োজনে শহীদ হব, রক্ত দিব, তারপরেও খতম নবুয়তকে বাস্তবায়িত করব। সংগ্রামী তাওহীদি জনতা, সম্মেলনের পর্যায়ে আমির হেফাজতের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন আমাদের এই দেশের শীর্ষ মুরব্বী আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুমের লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, লম্বা হুজুরের লিখিত বক্তব্য পাঠ না করে আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি শেষ কথাটুকু। হুজুর বলেন, পৃথিবীর বহু মুসলিম রাষ্ট্র যেমন পাকিস্তান, সিরিয়া, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর প্রায় 104টি রাষ্ট্র কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। বাংলাদেশের হাইকোর্টও 1993 সালে এক রায়ে আহমদিয়া জামাতকে অমুসলিম এবং কাফির হিসেবে ঘোষণা করেছে। মুসলমানদের ঈমান আকীদা সংরক্ষণ এবং ধর্মীয় বিভ্রান্তি প্রতিরোধে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের 13 দফা দাবির অন্যতম দাবি হলো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা। আমরা অবিলম্বে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করার জন্য এই বর্তমান সরকারের প্রতি দাবি করছি। এর কোনো বিকল্প আমরা চাই না। আমরা আকীদায়ে খতম নবুয়তের ব্যাপারে কোনো সরকারকে বিন্দুমাত্র ছাড় দেব না এবং এই বিষয়ে আমরা দৃঢ়, অটল ও ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকব। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে দাবি আদায় করে আমরা ঘরে ফিরে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সম্মেলন শেষের দিকে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ময়দানের বীর, খানকার পীর, খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সম্মানিত আমির, সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের সম্মানিত আহ্বায়ক হযরতুল আল্লাম শাহ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম।
قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم الأنبياء وأنتم خاتم الأمم أو كما قال عليه الصلاة والسلام আমি একটা কথা বলবো সারা দিন যা হয়েছে আমাদের সিলসিলার বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাই ওনার পীর ভাই হাফেজ জামিন শহীদ সাহেব রহমতুল্লাহি আলাই একদিন বলতেছিলেন যে ভাই আপনি তো মুরিদ করেন না, হাজী সাহেবকে বলতেছিলেন আপনি তো মুরিদ করেন না, কিন্তু মানুষ তো বেসনার দিকে চলে যেতেছে, নাফরমান চলে যেতেছে, আপনার জন্য তো বসে থাকতেছে না। হাজী সাহেব রহমতুল্লাহ আলাই তারপরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই তারপরে বায়াতের আমল শুরু করছেন। এরপরে বলছেন একদিন আমি তো চুপ থাকতে চাইছিলাম, আমি তো একবারেই নীরব থাকতে চাইছিলাম, কিন্তু আমার ঢঙ্কাটা দুই পৃথিবীতে বাধাই দিল কে? হযরত ফকিহুন নফস ইমাম গঙ্গোহী রহমতুল্লাহ আলাই হাইসমুদ্দিন খলিফা দালুমের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতুর রহমতুল্লাহ আলাই হাইসমুদ্দিন খলিফা হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাই হাইসমুদ্দিন খলিফা আমার এই ঢঙ্কা বাজাইল কে? আমি 1 বছর আগে দেশবাসীকে নিয়ে পরামর্শ করছিলাম মধুর ভাষাতে 64 জেলার 42 জেলার লোক ছিল, সে তিনি বলছিলাম তবলিগের বয়ানের সময় এখানে বলছিলাম এখানে একটা সমাবেশ হবে, কাদেরকে নিয়ে আল্লাহর মেহেরবানি আল্লাহর করম ফজল মালিক মেহেরবানি করে বাংলাদেশ নয় শুধু হিন্দুস্তান পাকিস্তান আরব জাহান মিশর নেপাল সমস্ত দেশের লোক আল্লাহ ব্রিটিশের থেকেও আল্লাহ তাআলা এখানে পৌঁছে দিয়েছেন। এক্ষুনি আপনাদের সামনে আপনারা যারা তাকিয়ে আছেন যাকে দেখার জন্য আমি তার আব্বার খেদমত করছি হযরত মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই পাকিস্তানের গভর্নর ছিলেন, ওনার খেদমত আমি করছি উলামা মাদ্রাসাতে। তার সাহেবজাদা সারা বিশ্বের বরেণ্য আলেমে দ্বীন পাকিস্তানের বিদ্যুৎ নেতা হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব উনি এখন বয়ান করবেন। আমার শেষ কথা নবীর পরে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হারামে কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই। আমি জামাত শিবিরের লোক আসছিল তাকেও বলছি, আমাদের বিএনপি লোক আসছিল তাকেও বলছি আপনারা যদি ক্ষমতায় যাইয়া কেন কাফের ঘোষণা না দেন আপনাদের বিরুদ্ধে ঘোষণা করা হবে। এই মাটি আলুমলার মাটি পীর দরবাসের ঘাটি মসজিদ মাসার মাটি হাফেজুল কোরআন মাটি, এই মাটির মধ্যে যত ফসল যত শয়তানি করছ বজাতি করছ ভালো হয়ে যাও বাদা বাদা হারাজি হাসতে বাদা সত্তর আগে তওবা শেখস্তি বাদা। এই সরকার প্রধান ফিরে আসো ফিরে আসো ফিরে আসো, তওবা করো তওবা করো, ভালো হয়ে যাও ভালো হয়ে যাও, না হয় খুনি হাসিনার মতন দেশটা পালাইতে হবে তোমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আপনারা দেখেছেন আমাদের এই অনুষ্ঠানে সারা পৃথিবী থেকে বহুত উলামায়ে কেরাম বাংলাদেশের সর্বশ্রেণীর উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। তো আপনারা বুঝতেই পেরেছেন যে অল্প সময়ের ভিতরে সবাইকে বক্তব্য দেওয়া সম্ভব নয়, তাই আমরা অনেককে বক্তব্য দিতে পেরেছি, অনেকেই এখনো বাকি রয়েছেন। আমাদের এই আজকের আয়োজনের পক্ষ থেকে খতমে নবুয়ত কনফারেন্সের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন आशा करी। हजरत उलमाए कराम जो बाहर मुल्क से आए तशरीफ लाए हैं वो हम उनके तहे दिल से शुक्रिया अदा करते हैं। बहुत उलमा ने आप लोगों ने तकरीर किए हैं और बहुत जो उलमा है हम वक्त तो नहीं दे सका है, उसके भी माजरत हम पेश करते हैं। इंशाअल्लाह आप इंशाअल्लाह हमारे यहाँ तकरीर पेश करेंगे। कायदे मिल्लत पूरे दुनिया की कायद है। खत्मे जमीयत उलमाए इस्लाम पाकिस्तान के सदर हजरत मौलाना
ফজলুর রহমান সাহাব দামাত বারাকাতুহুম এখন আমাদের সামনে তকরীর করবেন সারা বিশ্বের নেতা, সারা বিশ্বের ইসলামী নেতা আর পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফজলুর রহমান দামাত বারাকাতুহুম। নারায়ে তাকবীর। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله وصحبه ومن بهديه مهتدى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله العظيم. ग्रामी कदर हज़रत मौलाना अब्दुल हमीद साहब, पीर साहब मधुपुर, फेडरेशन ऑफ ख़त्म नबूवत काउंसिल के तमाम ज़िम्मेदारान, कारपरदाजान, मैं तहे दिल से शुक्रगुजार हूँ कि आपने आज बांग्लादेश ढाका में इस तारीख़ी कॉन्फ्रेंस में मुझे और पाकिस्तान के दूसरे उलमाए किराम को दावत दी, इसमें शिरकत की सआदत बख्शी और ये उम्मत मुस्लिमा का मसला है। बर्र सगीर के तमाम मुसलमान, तमाम मकातिब फ़िक्र के उलमाए किराम इस अक़ीदे पर मुत्तफ़िक़ हैं कि जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद कोई नबी नहीं आ सकता, और अगर कोई भी नबूवत का दावा करता है तो वो दायरा इस्लाम से खारिज तस्वुर किया जाएगा। आज यहाँ ढाका बांग्लादेश में मुझे उम्मत का वही इत्तिफाक नजर आ रहा है। बंगाल के लोग, बांग्लादेश के लोग तहरीकी मिजाज के लोग हैं। जिस मकसद की तरफ रुख कर लेते हैं फिर सैलाब की तरह आगे बढ़ते हैं। लेकिन मैं एक बात बता देना चाहता हूं कि तहरीक तसलसल का नाम है, तहरीक तशद्दुद का नाम नहीं है। उम्मत की वहदत, क़यादत की वहदत एक अच्छी अलामत है, और आज ख़त्म नबूवत के अक़ीदे के उन्वान से आपको इस इत्तेहाद व इत्तिफाक का एक मंजर नसीब हुआ है। इंशाअल्लाह
हम आने वाले मुस्तकबिल में इसके अच्छे नताइज और कामयाब नताइज की तवक्को रखते हैं। मेरे मोहतरम दोस्तों, पाकिस्तान से आए हुए तमाम उलमाए किराम यहाँ सिर्फ एक हाजिरी देने के लिए नहीं आए, वो पाकिस्तान के बिरादर इस्लामी मुल्क के अवाम का खैर सगाली का पैगाम भी बांग्लादेश के बिरादर मुसलमानों के पास लेकर आए हैं। दो भाई अपने घर में भी जायदाद तकसीम कर लेते हैं, अपना अपना घर बसा लेते हैं, अपना अपना कारोबार बसा लेते हैं, लेकिन उनके भाईचारे में कोई फर्क नहीं आता। बांग्लादेश का मुसलमान हो, पाकिस्तान का मुसलमान हो, वो एक मुसलमान कुव्वत है, वो एक उम्मत है, वो एक जमात है। और इंशाअल्लाह आज के इस इज्तिमा से जहां हमने एक अकीदे के हवाले से बात की है, ये दो मुल्कों के दरमियान बेहतर, मजबूत और मुस्तहकम ताल्लुकात में मजीद इजाफे का सबब बनेगा। मेरे मोहतरम दोस्तों, तमाम उलमाए किराम बात कर चुके हैं, एलामिया भी जारी हो चुका है। अब जाहिर है कि मजीद वक्त लेना नमाज की ताखीर का सबब भी बनेगा। मैं इंतहाई शुक्रगुजार हूँ इस वज़ीम इज्तिमा के मुंतज़मीन व कायदीन का, और मैं आपकी तरफ से भी खैर सगाली का पैगाम लेकर पाकिस्तान के अवाम की तरफ जाना चाहता हूँ। इंशाअल्लाहुल अज़ीज़ दो बिरादर इस्लामी मुल्क मुख्तलिफ शोबों में बाहमी ताल्लुकात के ख्वाहिशमंद हैं, और इस तरफ हमारे कदम आगे बढ़ेंगे। आप पैदल हमारी तरफ आएंगे तो हम दौड़कर आपकी तरफ आएंगे, और मोहब्बत का ये रिश्ता इंशाअल्लाह और मजबूत होगा, और मजबूत होगा, और बहुत मजबूत होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिक नशहदु अन ला इलाहा इल्ला अंत नस्तगफिरुका व नतूबु इलैक। अल्लाहुम्मा ला नुहसी थनाअन अलैका अंत कमा अथनैत अला नफ्सिक। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन अब्दिका व रसूलिक व सल्लि अलल मुमिनीन वल मुमिनात वल मुस्लिमीन वल मुस्लिमात। या अकरमल अकरमीन, इस इज्तिमा को कबूल फरमा, जिस मकसद के लिए हुआ उसको बराबर फरमा, उसको पूरा फरमा। या अल्लाह या अरहमर राहिमीन, हम सब को दीन की खिदमत के लिए कबूल फरमा, हर खैर से नवाज दे, हर शर से महफूज फरमा। वसल्लल्लाहु तआला अला खैरि खल्क़ि मुहम्मद व अला आलिहि सहबी अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन। সম্মানিত উপস্থিতি, বিশ্বের অবিসংবাদিত মুসলিম রাজনৈতিক ব্যক্তিত্ব হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব বক্তব্য রেখেছেন। তিনি 17 নভেম্বর পুণ্যভূমি সিলেটে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আপনারা অনেকেই শুনছেন যে পুণ্যভূমি সিলেট থেকে অনেকেই দেখছেন। আমরা ঘোষণা দিচ্ছি, জামিআতুল খায়ের আল ইসলামিয়া সিলেট উচ্চতর গবেষণামূলক প্রতিষ্ঠানের উদ্যোগে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন 17 নভেম্বর সোমবার 2টা থেকে 8:30 পর্যন্ত সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। আমরা দাওয়াত দিচ্ছি আল্লামা ফজলুর রহমান সাহেবের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে আপনারা দলে দলে যোগদান করবেন। জাযাকুমুল্লাহ। সবাইকে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আজকের এই মহাসমাবেশকে সর্বতোভাবে সফল করবার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, মিডিয়ার দায়িত্বশীল আমাদের ভাইয়েরা এবং স্বেচ্ছাসেবী সংগঠন যারা আমাদের এই আজকের এই সম্মেলনকে সুন্দর